চিঠিটা পেয়ে আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম। আমার মামার বাড়ি থেকে ছোট মামা আমাকে চিঠিতে জানিয়েছেন আমার ছোট ভাই দীপ্তর 31শে এপ্রিল বৃহস্পতিবার বিয়ে, সেখানে যাবার জন্য। পরের দিন সকাল সকাল আমি রওনা হয়ে যাই বিনোদপুরে যাওয়ার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই আমি বিনোদপুর গ্রামে এসে পৌঁছাই। আর একটা বাঁশবাগান পার হলেই আমার মামার বাড়ি। যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। ভেতরে উঠে আয় খোকা। আমি রীতিমতো চমকে উঠলাম। মামা কি করে বুঝলো আমি এসে গেছি? এখন ওইসব কথা ভাবার সময় নেই, অনেকটা দূর থেকে এসেছি আমি, বিশ্রামের প্রয়োজন, এবার একটু বিশ্রাম নিতে হবে আমাকে। হ্যাঁ আসছি। আরে একই কাণ্ড, ভেতরে তো কেউ নেই। তাহলে আমি যে স্পষ্ট শুনলাম ঘরের ভিতর থেকে মামা আমাকে ডাকলো। ভাগনা, আমাকে ভুল ভাবিস না। তুই বিয়ের নাটক না করলে তুই আসতিস না। আসলে আমাদের গ্রামে একটা মহামারী লেগেছে। এই মহামারীতে সবাই গ্রাম ছেড়ে পালিয়ে গেছে, শুধু আমরাই একটা পরিবার, আমরাই মুক্তি পাইনি, আমরাই আটকে পড়েছিলাম। ভাগনা, তুই আমাকে মুক্তি দে, তুই আমার পিণ্ড গঙ্গায় দিয়ে আয়, আমার মুক্তি। ভালো থাকিস।